বন্যা থেকে ফসল রক্ষায় কিশোরগঞ্জের হাওরে বাঁধ মেরামতের কাজ চলমান। দ্রুত কাজ শেষ করার দাবি কৃষকের। লাভের আশায় অধিক আলু চাষ, ফলন ভালো হলেও লোকসানের শঙ্কায় কৃষক। ক্ষেত থেকে দেরিতে আলু তোলার পরামর্শ কৃষি বিপণন বিভাগের। এবং সাতক্ষীরায় বেড়েছে সফট শেল কাঁকড়ার চাষ। রপ্তানিতে চিংড়িকেও হার মানাতে পারে এই জলজ সম্পদ, বলছেন চাষিরা। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন কৃষি সংবাদে। আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। কিশোরগঞ্জের হাওরে চলছে ফসল রক্ষা বাঁধ মেরামতের কাজ। বাঁধের কাজ শেষ হলে আগাম বন্যা থেকে রক্ষা পাবে হাওরের একমাত্র ফসল বোরো ধান। দ্রুত বাঁধ নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন চাষিরা। কিশোরগঞ্জ থেকে টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2017 সালে কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে পাহাড়ি ঢল আর টানা বর্ষণে পানির নিচে তলিয়ে যায় কৃষকের হাজার হাজার হেক্টর ফসলি জমির ধান। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় চাষিরা। 2018 সাল থেকে হাওড় অঞ্চলে কৃষকদের সেই ক্ষতির হাত থেকে রক্ষায় ঝুঁকিপূর্ণ স্থানে বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। আর এই বাঁধ দ্রুত নির্মাণের দাবি জানিয়েছেন চাষিরা। হাজার হাজার একর জমি এবং হাজার হাজার কৃষক সব মিলে আমাদের এই এলাকার প্রাণকেন্দ্র হলো হাওড়টা। এই হাওড়টা যে কিছু হয়ে যায় তাহলে আমরা একদম নিঃস্ব হয়ে যাবো। সব মিলে আমাদের বিশাল উপকার হবো। এই বাঁধটা আসলে আমাদের এই বাটি এলাকার জন্য খুবই জরুরি। আগাম পানিটা থেকে রক্ষা পাই যেতে চলে আনা যায়, এই জন্য আমরা এই বাঁধটা দিতে আমরা কৃষক অনেক লাভবান হয়েছে। এই বাঁধটা দেওয়াতে নির্দিষ্ট সময়ে বাঁধের কাজ শেষ হবে, ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন হাওড় অঞ্চলের মানুষ, বলছেন পাউবো কর্মকর্তা। এই কাবিটার কাজের আওতায় যে ডুবন্ত বাঁধের মেরামত কাজ, তার অগ্রগতি হচ্ছে 30%। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই, অর্থাৎ 28 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ সময়ের মধ্যেই ইনশাল্লাহ এই পিএসির মাধ্যমে কাবিটার আওতায় এই ডুবন্ত বাঁধের মেরামত কাজ সম্পাদন করতে পারবো। চলতি বছর কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে বোরো আবাদ করা হয়েছে 1,68,000 ফসলি জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। নরসিংদীতে এবছর শিম ও অন্যান্য শীতকালীন সবজির বেশ ফলন হয়েছে। ফলন ভালো হলেও হাত বদলের কারণে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষকরা। এ বিষয়ে নরসিংদী থেকে জানাচ্ছেন সহকর্মী হৃদয় খান। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী সদর উপজেলায়। আপনাকে একটু জানাতে চাই, মাঠগুলো যেমনটি দেখেছি এখানে শীতকালীন সবজির কিন্তু বাম্পার ফলন হয়েছে। আমরা যেমনটি দেখেছি সিম থেকে শুরু করে ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে অন্যান্য যে সকল সবজি রয়েছে সেগুলোর কিন্তু সরবরাহ খুব ভালো রয়েছে, যে কারণে বাজারে কিন্তু বর্তমানে সবজির দাম অনেকটাই কম। ফলে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু স্বস্তিতে রয়েছেন। একই সাথে অপরদিকে কৃষক যারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে হাত বদলের কারণে তারা কিন্তু ন্যায্য দাম পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। তারা যেমনটি জানিয়েছেন যে এই সবজিটাই কিন্তু পাইকার অথবা মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন তারা এখান থেকে ক্রয় করে অন্যান্য জায়গায় দ্বিগুণ এবং তিনগুণ দামে বিক্রি করছে। ফলে তারা এই সবজি উৎপাদন করতে যে খরচ হয়েছে সেই খরচটা উঠাতে গিয়েও কিন্তু হিমশিম খাচ্ছেন। একই সাথে আমি কথা বলেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আজিজুর রহমানের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই সবজি উৎপাদনে কৃষকদেরকে কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। এবছর নরসিংদীতে প্রায় 10,000 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে এবং এই নরসিংদীতে উৎপাদিত সবজির চাহিদা কিন্তু সারা দেশব্যাপী রয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এখান থেকে সবজি নিয়ে কিন্তু আশেপাশের যে জেলা রয়েছে সেগুলো সেইখানে রপ্তানি করে থাকে। তো নরসিংদী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কৃষি সংবাদ একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আবারও স্বাগত কৃষি সংবাদে। গত বছর লাভ বেশি হওয়ায় এবার ব্যাপক আলু চাষ করেছেন জয়পুরহাটের কৃষক। উৎপাদন খরচ বেশি হলেও আবহাওয়া ভালো থাকায় আলুর ফলনও হয়েছে বেশ, কিন্তু দাম কমে যাওয়ায় লোকসানের শঙ্কায় কৃষকরা। মাঠ থেকে দেরিতে আলু তোলার পরামর্শ জেলা কৃষি বিপণন বিভাগের। জয়পুরহাট প্রতিনিধি আলমগীর চৌধুরীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল ৩ বছর ধরে ভালো ফলন ও দাম পাওয়ায় আলু চাষে বিগত সময়ের রেকর্ড ভেঙেছে জয়পুরহাটের কৃষকরা। আবহাওয়া ভালো থাকায় বিঘাপ্রতি ফলন হয়েছে ৮০ থেকে ৯০ মণ হারে। কিন্তু বাজারে আমদানি বাড়ার সাথে সাথে আলুর দামও কমেছে, ফলে বিপাকে পড়েছে কৃষকরা। বলছেন লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ উঠতেই হিমশিম খাচ্ছে তারা। অন্যান্য বছর হয়তো লাভ দেখা গেছে, এগুলা বাদ দিয়েও ২-১০ টাকা লাভ দেখা গেছে, কিন্তু এবারে আসল যে টাকাটা খরচ করেছি এইটাই উঠবে না। 10 থেকে 12 টাকা কেজি আমাদের কাছ থেকে নিচ্ছে, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 20 টাকা। আমরা সেই ন্যায্য মূল্য পাচ্ছি না। উৎপাদন আগের গত বছর তো অনেক ভালো, কিন্তু বর্তমান দাম না পাওয়ার জন্য দেখা যাচ্ছে আমাদের হয়তো ক্ষতির মুখ দেখতেছি। এদিকে আলুর দরপতনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা সরাসরি মাঠ থেকে আলু কিনছেন। জয়পুরহাটের আলুটা মান ভালো, টাকে আলু নিয়ে আমরা বেশি ফরিদপুরে বেশি। আমি সরাসরি কৃষকের কাছ থেকে আলু ক্রয় করি এবং দেশের বিভিন্ন জাত, যেমন ধরেন চিটাগাং, ঢাকা, এগুলোতে পাঠাই। কম দামের কথা স্বীকার করে লোকসান ঠেকাতে মাঠ থেকে দেরিতে আলু তোলার পরামর্শ জেলা কৃষি বিপণন বিভাগের। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে তারা দেরিতে আলুটা উত্তোলন করে, তাহলে তার ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। এক্ষেত্রে যাতে কোনো সিন্ডিকেটও কাজ না করে, এই জন্য আমরা কৃষি বিপণন দপ্তরের পক্ষ থেকে সর্বদা সচেষ্ট আছি। আলু রপ্তানির পাশাপাশি আলুর বহুমুখী ব্যবহার বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সাতক্ষীরায় এবছর বেগুনের বাম্পার ফলন হয়েছে, কৃষকের মুখে তাই স্বস্তির হাসি। এ বিষয়ে সাতক্ষীরা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মনি। সাতক্ষীরা জেলায় এবছর ৭৬০ হেক্টর জমিতে বেগুনের চাষাবাদ হয়েছে, ফলনও হয়েছে বাম্পার। সাতক্ষীরা সদর উপজেলার ধলবাড়িয়া, আগরদাড়ি ও ইন্দিরা এলাকায় যেদিকেই চোখ যাবে দিগন্ত জুড়ে শুধু বেগুনের ক্ষেত। এখানে প্রতি বিঘায় প্রতি সপ্তাহে কৃষকরা বেগুন ক্ষেত থেকে উত্তোলন করছেন ২০ থেকে ২৫ মণ, যা বাজারে বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে। আমি এখন ধলবাড়িয়া এলাকার একজন বেগুন চাষি আরিফ বিল্লার সাথে কথা বলবো। এবছর আপনি বেগুন উৎপাদন করে কি পরিমাণ লাভবান হয়েছেন? হ্যাঁ, আমি আরিফ বিল্লা। আমি এবছর ২.৫ বিঘা জমিতে বেগুন চাষ করেছি। আমার টোটাল খরচ হয়েছে ৬০ থেকে ৭০ হাজার টাকার মতো। আমি ৩টা জাতের বেগুনই চাষ করেছি। এর মধ্যে 2টা আমাদের দেশীয় হাইব্রিড, স্টার বল এবং গ্রিন বিউটি। এর বাইরে আরও একটি জাতের বেগুন চাষ করেছি আমি, সেটা হলো ইন্ডিয়ান হাইব্রিড জাত ৪২২। তো এবছর বেগুনের যে ফলন, তাতে আমি আশা করছি যে প্রায় ১ থেকে ১.৫ লক্ষ টাকার মতো আমি বেগুন বিক্রি করতে পারবো, আমি একটি প্রফিট পাবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার পরামর্শ মোতাবেক আমরা চাষ করার চেষ্টা করেছি। তাদের এই পরামর্শ এবং সহযোগিতা যদি আমাদের জন্য আরও বৃদ্ধি করা হয়, কৃষক লাভবান হবে এবং এই ফলন আরও বৃদ্ধি পাবে, এই চাষাবাদও বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। সরকারি পৃষ্ঠপোষকতা আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা পেলে আগামীতে সাতক্ষীরায় বেগুন উৎপাদন আরও বৃদ্ধি পাবে, তেমনি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফসলটি। এই ছিল সাতক্ষীরার বেগুন চাষের সর্বশেষ খবর। ফিরছি স্টুডিওতে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক।
কৃষি সংবাদ আরেকটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আবারও স্বাগত কৃষি সংবাদে। সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে বাড়ছে সফট শেল কাঁকড়ার চাষ। দেশের তেমন চাহিদা না থাকলেও বিদেশে চাহিদা আছে ব্যাপক। চাষিরা বলছেন ভবিষ্যতে রপ্তানিতে চিংড়িকেও হার মানাতে পারে এই জলজ সম্পদ। উপকূলীয় এলাকায় বিপুল কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। মনিরুল ইসলাম মনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুন্দরবনের উপর নির্ভর করে সাতক্ষীরার উপকূলে আধুনিক পদ্ধতিতে গড়ে উঠেছে শত শত কাঁকড়ার খামার। এসব খামারে পানির উপরে ভাসমান বক্সে চাষ করা হচ্ছে সফট সেল কাঁকড়া। সারিবদ্ধ প্লাস্টিকের ছিদ্রযুক্ত বাক্সে কাঁকড়ার খাবার হিসেবে দেওয়া হচ্ছে মাছের টুকরো। পুকুরের ভাসমান বক্সে ফ্যাটেনিং পদ্ধতিতে এই কাঁকড়া চাষ করে জীবিকা নির্বাহ করছেন অনেকেই। প্রায় আমার 4000 বক্স আছে। সব কাঁকড়া আমি বছরে প্রায় লাখখানি টাকা আমাদের ইনকাম আসে, তাতে আমার পরিজন নিয়ে ভালোভাবে আছি। 150 থেকে 200 জন মানুষের মতো এরকম কাজ করি এখানে। 8000 9000 এরকম আর ভালোই বেতন পাই। প্রতি কেজি কাঁকড়ার উৎপাদন খরচ 150 থেকে 200 টাকা। প্রকারভেদে তা বিক্রি হয় 600 থেকে 800 টাকা কেজিতে। আর এসব কাঁকড়া যাচ্ছে ইউরোপ আমেরিকায়। মাল দিতে হয়, কিন্তু 3 সপ্তাহ পরে খোলাই দেবে, সব সেল হবে, তারপরে মনে করেন এখান থেকে বিদেশে রপ্তানি করা হয়। 1000, 1200, 800, 600, 500 কেজি। চিংড়ি মাছের থেকেও ঝুঁকি কম এবং অন্যান্য ব্যবসা থেকে ঝুঁকি কম, কারণ এটা বক্সে তৈরি করা হয়, যার কারণে এটা দেখা যায়, এই জন্য এটা লাভজনক। রপ্তানির ক্ষেত্রে চিংড়ি ও ইলিশের পরই কাঁকড়ার স্থান। কাঁকড়া রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করেন মৎস্য কর্মকর্তারা। আমাদের সাতক্ষীরা জেলাতে 321 হেক্টর জায়গাতে আমরা 364টি কাঁকড়া খামারে আমাদের উৎপাদন হচ্ছে এবং গত অর্থ বছরে আমাদের 165 মেট্রিক টন উৎপাদন হয়েছে এবং এইটার পাশাপাশি এটি বিদেশে রপ্তানি হচ্ছে সবচেয়ে হিসাবে। চলতি অর্থ বছরে সাতক্ষীরা থেকে 80,21,924 ডলারের সফট সেল কাঁকড়া রপ্তানি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 কৃষি সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।